এই যে আমাদের পৃথিবী কত যে সুন্দর আর অদ্ভুত প্রাণীতে ভরা, তাই না? কিন্তু কিছু প্রাণী আছে যারা এতটাই অদ্ভুত যে তাদের দেখলে নিজের চোখকেই বিশ্বাস হয় না। আজ আমরা ঠিক এমনই কিছু প্রাণীর গল্প শুনব যা আমাদের সবাইকে একদম অবাক করে দেবে। তো তৈরি তো সবাই? চলুন প্রকৃতির এই আশ্চর্য জগতে একটা ডুব দেওয়া যাক। এমন কিছু প্রাণীর সাথে পরিচিত হব আমরা, যাদের কথা হয়তো আগে কখনো শোনাই হয়নি। শুরুতেই আমরা এমন দুটো প্রাণীর কথা জানব যারা নিজেদের চেহারার জন্য একদম বিখ্যাত। মজার ব্যাপার হলো, একজন তার চেহারা ব্যবহার করে নিজেকে লুকানোর জন্য, আর অন্যজন ঠিক তার উল্টোটা, নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য। তো আমাদের তালিকার প্রথম জন হলো পাতাপোকা বা লিফ ইনসেক্ট। নামটা শুনেই কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, তাই না? এগুলো দেখতে একদম হুবহু একটা পাতার মতো। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এদের দেখা মেলে। রং হয় সবুজ বা কালো, আর আকারে খুব বেশি বড় না, ওই ধরুন 2 থেকে 4 ইঞ্চির মতো। আসলে এদের আসল কেরামতিটাই হলো এই নিখুঁত ছদ্মবেশ। এটাই তো ওদেরকে শিকারীদের হাত থেকে বাঁচায়। আসলে কি বলবো, এটা পাতার সাথে এমনভাবে মিশে থাকে যে যতক্ষণ না নড়াচড়া করছে এটা যে একটা পোকা তা বোঝার কোনো উপায়ই নেই। ভাবা যায়? কি অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা, ছদ্মবেশের কথা তো হলো, এবার চলুন এমন একজনের সাথে পরিচিত হই যে নিজেকে লুকানো তো দূরের কথা, বরং সবার চোখে পড়তে ভালোবাসে। আর সে হলো গোল্ডেন ফেজেন্ট। চীনের এই পাখিটা যে কি সুন্দর, এর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। প্রধান খাবার হলো শস্য, বীজ আর পোকামাকড়। এর সোনালি ঝুঁটি, টকটকে লাল শরীর আর লম্বা লেজটা দেখুন, অন্য সব পাখি থেকে একে একদম আলাদা করে দেয়। আর এতটাই সুন্দর যে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও এর দেখা মেলে। চেহারার কারিগরদের পর এবার আমরা এমন দুটো প্রাণীর কথা জানব যারা টিকে থাকার জন্য কিছু অবিশ্বাস্য কৌশল ব্যবহার করে। একজন হলো আত্মরক্ষার মাস্টার আর অন্যজন শিকারের ওস্তাদ। প্রথমেই পরিচয় করিয়ে দিই গ্রাউন্ড প্যাঙ্গোলিনের সাথে। একে বলা যেতে পারে আত্মরক্ষার জন্য এক জীবন্ত দুর্গ। এর পুরো শরীরটা শক্ত আঁশে ঢাকা। এই আঁশগুলো আসলে কেরাটিন দিয়ে তৈরি, আমাদের নখ বা চুল যে উপাদান দিয়ে তৈরি ঠিক সেটাই। কিন্তু এর সাথে একটা দুঃখের খবরও আছে। এই নিরীহ প্রাণীটিই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী। তো প্যাঙ্গুলিন আত্মরক্ষা করে কিভাবে? যখনই কোনো বিপদ টের পায় অমনি নিজেকে একটা শক্ত বলের মতো গুটিয়ে ফেলে। এখানেই শেষ না, এর সাথে নিজের শরীর থেকে এক ধরনের বাজে গন্ধওয়ালা রাসায়নিকও ছাড়ে। ব্যাস, শিকারী তখন দূরে থাকতে বাধ্য। আত্মরক্ষার কথা তো শুনলাম, এবার চলুন শিকারের এক ভয়ঙ্কর কৌশলের কথা শোনা যাক। আমাদের এবারের প্রাণীটা আকারে খুবই ছোট, কিন্তু কাজে ভীষণ ভয়ঙ্কর। এর নাম অ্যান্ট ডিক্যাপিটেটিং ফ্লাই বা পিঁপড়ে মাথা খেকো মাছি। আমেরিকা মহাদেশে এই মাছিদের পাওয়া যায়। আকারে একদমই ছোট। এদের টার্গেট হলো পিঁপড়ে, আর শিকারের পদ্ধতিটা একটু অদ্ভুত আর ভয়ঙ্কর। এরা সোজা পিঁপড়ের শরীরের ভেতরেই ডিম পেড়ে দেয়। ডিম পাড়ার পর থেকেই আসল ঘটনা শুরু। ওই ডিম ফুটে যে লার্ভা বেরোয় সেটা পিঁপড়ের শরীরের ভেতরেই বাড়তে থাকে, আর একসময় পিঁপড়ের মস্তিষ্কটাই খেয়ে ফেলে। ভাবুন একবার। এর ফলে বেচারা পিঁপড়েটা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর শেষ পর্যন্ত তার মাথাটা শরীর থেকে আস্ত আলাদা হয়ে যায়। অবিশ্বাস্য, তাই না? এত সব কিছুর পর আমাদের তালিকার একেবারে শেষে এমন একজন আছে যাকে শিল্পী ছাড়া আর কিছুই বলা যায় না। আকারে একদম ছোট, কিন্তু তার পারফরমেন্স দেখলে অবাক হতে হয়। তাহলে চলুন পরিচয় হয়ে যাক আমাদের শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় প্রাণীটির সাথে, পিকক স্পাইডার ময়ূর মাকড়সা। আচ্ছা, কতটা ছোট হতে পারে এটা? আন্দাজ করুন তো। এর আকার মাত্র একটা চালের দানার সমান। একদম ঠিক শুনেছেন, কিন্তু এইটুকু একটা প্রাণী যা করে তা শুনলে অবাক না হয়ে উপায় নেই। অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এদের। আর পুরুষ মাকড়সাগুলো তাদের সঙ্গীকে আকৃষ্ট করার জন্য যা করে তার রীতিমতো একটা পারফরমেন্স। নিজের রঙিন পেটটা ময়ূরের মতো মেলে ধরে এক জটিল ভঙ্গিতে নাচতে থাকে, এমনকি বিভিন্ন রকম শব্দও তৈরি করে। সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার।
তবে এদেরকে সামনাসামনি দেখা কিন্তু বেশ কঠিন একটা কাজ। এক তো এরা চালের দানার মতো ছোট, তার উপর মানুষের উপস্থিতি টের পেলেই এক লাফে উধাও হয়ে যায়। তাহলে একবার ছালিয়ে নেওয়া যাক আজকের এই অদ্ভুত সুন্দর প্রাণীদের কথা। একদিকে পাতা পোকার নিখুঁত ছদ্মবেশ, অন্যদিকে গোল্ডেন ফেজেন্টের রঙিন রূপ, প্যাঙ্গোলিনের বর্ম, মাথা খেকো মাছির ভয়ঙ্কর কৌশল, আর সবশেষে পিকক স্পাইডারের সেই অসাধারণ নাচ। প্রত্যেকটাই তো প্রকৃতির এক একটা মাস্টারপিস। এই সবগুলো প্রাণীর কথা শুনে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায়, টিকে থাকার জন্য প্রকৃতি যে কত রকমের উপায় বের করতে পারে তার কোনো শেষ নেই। নিখুঁত ছদ্মবেশ থেকে শুরু করে চালের দানার সমান একটা মাকড়সার নাচ পর্যন্ত প্রকৃতির সমাধানগুলো সত্যি অকল্পনীয়। যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, আচ্ছা এগুলো তো সেই সব প্রাণী যাদের কথা আমরা জানতে পেরেছি। একবার ভাবুন তো, প্রকৃতির গভীরে এমন আরও কত অদ্ভুত, আরও কত বিস্ময়কর প্রাণী হয়তো লুকিয়ে আছে, যারা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়।